বন্ধুরা, মামনির রান্নাঘর স্পিরিট ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সুজির গোলাপজাম মিষ্টি। এই সুজির গোলাপজাম মিষ্টি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখুন। সুজি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, ঘি নিয়েছি, গুঁড়ো দুধ আর এমনি দুধ, আর এখানে 3টে এলাচ নিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। ভালোভাবে গরম হয়ে গেছে, ঘি দিয়ে দেব। দুধটা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। দুধ দেবো, গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে গেছে। এবার এই বাটি মেপে আমি 2 বাটি দুধ দিয়েছিলাম, এই বাটি মেপে 1 বাটি সুজি দেব। এই বাটির 1 বাটি সুজি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে ডো বানিয়ে নেব। এটাকে ভালোভাবে অনবরত নেড়ে একটা ডো বানিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য। এটা আমার ডো বানানো হয়ে গেছে, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে নামিয়ে নেব। একটু খেলিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে মাখিয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি মেপে 1 বাটি চিনি দেব। এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি। দেব জল। এলাচ ফাটিয়ে দিয়ে দেব, একটু হাতে ছিঁড়ে দেবো আর কি। ভালো করে চিনির শিরাটা বানিয়ে নেব। তো একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, চিনিটা গুলে গেলে। আর একবার ফুটে উঠলেই এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে চিনির শিরাটা হোক, আর ওদিকে আমি বানিয়ে নেব। এই হালকা অবস্থাতে ভালো করে মেখে নেব। এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ আছে, দিয়ে দেব। দিয়ে মাখাবো আমি। প্রচুর গরম, একটু ঘি লাগিয়ে নেব, নিয়ে একটু চেপে চেপে মেখে নেব। এই গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে। গরম অবস্থায় ভালো করে মেখে নেব। একটু চেপে চেপে মাখাতে হবে এটাকে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে আবারও চেপে চেপে মাখিয়ে নেব। একটু হাতে জড়িয়ে যাবে, কিন্তু ঘি দিয়ে মাখালে আবার ঠিক হয়ে যাবে। এরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে রেখে দেবো, দিয়ে হাতটা ধুয়ে নিয়ে। চিনির শিরাটাও ভালোভাবে ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দেবো। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নেব।
প্রথমে এইভাবে আমি লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, এবার দু হাতের মধ্যেখানে দিয়ে এইভাবে গোল করে নেব। একটু ভালো করে গোল করে নিতে হবে। একটা গোল আমি করে নিয়েছি, রেখে দেব। আবারও একটা গোল করে নেব। এমনভাবে গোল করতে হবে যেন ফেটে না যায়। কিভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে, অনেকগুলোই মিষ্টি হয়েছে। মিষ্টিটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব। কড়া ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, বেশি করে তেল দিচ্ছি যেন মিষ্টিটা ডুবে যায়, এমন তেল দিতে হবে। এই ডুবো তেলে মিষ্টিগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। অল্প অল্প করে আমি মিষ্টিগুলো ভাজবো। দিয়েছি, এখন নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব। এক পিঠ উল্টে দেবো ঠিকভাবে। খুন্তি দিয়ে ভালো করে হালকা করে উল্টে দেবো। একদম লাল করে ভেজে নেবো মিষ্টিগুলো। আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে। মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তবে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। হালকা হাতে একটু নেড়ে দেব। এই মিষ্টিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। গোলাপি আওয়াজ এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখানে আমি অর্ধেকটা ভেজেছি একটু কালো করে, আর অর্ধেকটা লাল করে ভেজে নিয়েছি, যাতে করে দু রকম মিষ্টিটা দেখতে লাগে। এটাকে একটু গরমে দিয়ে দেব। এখানে আমি মিষ্টির শিরাটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো আমি একসঙ্গে দিয়ে দেব।
মিষ্টিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি। আটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার খুলে দেখে নেব কেমন হয়েছে। মিষ্টিগুলো আমার ভালোভাবে ফুলে গেছে। এবারে নামিয়ে রেখে দেব। এই গরম অবস্থায় কিছুক্ষণ নামিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, চাপা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা সার্ভ করার পর কত সুন্দর দেখতে হয়েছে। এক বাটি সুজি দিয়ে আমাদের কতগুলো মিষ্টি হয়েছে। একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে। এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।